ফুচকা। শুভ সকাল, আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি একটা ভিডিও করছি। মনটা বেশি ভালো না, আমার হঠাৎ খবর শুনতে আমার গুরু ভাই চলে গেছে, তবু করছি। এমন একজন গুরু ভাই চলে গেল, আমি ফুচকাটা করছি, খুব ভালো না হলে আমার ক্ষমা করবেন। আটা দিয়েছি 250 মতো, সুজি দেবো 50 গ্রাম, আর খাওয়া সোডা দিলাম পরিমাণ মতো। খাওয়া সোডা দিয়ে আমি আটাটা মাখছি। এবার আমি মাখা আটাটা লম্বা লম্বা করে রাখছি। রাখার পরে এই কুটিগুলো করতেছি। মনটা খুবই খারাপ। এই ফুচকা বানাইতাম গতবারেও, আমার এই গুরু ভাই এসে ফুচকা খেত। উৎসব, আমার বাড়ির সামনে অনুষ্ঠান আছে 26শে জানুয়ারি থেকে 5 দিন। আমার বাড়ি থেকে একটা আশ্রমে, ওনাদেরই অবদানে সেই জায়গা কেনা, তাই তাকে হারাইয়ে মাথাটা ঠিক রাখতে পারছি না। ফুচকাগুলো যে করি, বিকেলে পারলে ফুচকা খাওয়ার ফুচকা দেখাবো। বেলা হয়ে গেছে, গ্যাসটা ধরাচ্ছি। জায়গাটা খুব খারাপ, একটা ভালো গরম সেগুলো ভাজে, এটা সাজানো আছে। একটা গরম হয়ে গেছে, এবার ফুচকাটা আমি ছাড়বো। গরম হয়ে ফুচকা প্রায় 25 বছর যাবৎ ফুচকা বানাতাম। আমার স্বামী এই ব্যবসা করতো, ধর্মগুরু ছিল, ঘুরে বেড়াইতো, বেশিরভাগ ধর্ম কাজে ঘুরে বেড়াইতো। তার ভিতরে সংসারের অভাবের জন্যে তখন সে আমাদের যে অভিভাবক, ওনার কাছে উনি বলে কী করি, কী করলে সংসারটা চলে। আচ্ছা রমেশ ফুচকা বানাও, এই যে রমেশ এসে গীতাকে দিয়ে ফুচকা বানাই দিতে। এখন গীতা ছিল কারুর মেয়ে, গীতা ছিল কারুর বউ, গীতা ছিল কারুর মা, এখন গীতা হয়ে গেছে ঠাকুমা। তাই এই স্মৃতিগুলো রেখে যাব, বলে না জীবন খাতার প্রতি পাতায় এঁকে দিব আলপনা, স্মৃতি আমার কবে কথা যেদিন আমি রইব না। তাই এই চ্যানেলটা আমি খুলছি। আমি তো চলে যাব, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, বসে বসে যা করতে পারি তাই মানে নাতিরা করবে সব। ঠাকুমা বসে বসে দেখবে। আর এবার আমার ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে। ফুচকাতেই সংসার চালায় আমাদের। সকালবেলা যে ফুচকাটা আমি ভেজেছি সেটা রোদে দিয়ে শুকিয়েছি,
এখন এই বিকালে 2-4টা খদ্দের এলো, এখন আমার 2টো খদ্দের এসেছে, ওরা খাবে। দেখি কেমন বানাইছি ফুচকাটা। আর এই ভিডিওটা করার মানে তো স্মৃতি থাকবে। আজ কত বছর যাবত ফুচকা করতেছি, এখন আর পারছি না, তার জন্যে বলছি জীবন খাতার প্রতি পাতায় এঁকে দিলাম আলপনা, স্মৃতি আমার কবে কথা যেদিন আমি থাকবো না। আসুন খদ্দের আমার। ও জেঠুমা ঠাকুমা ফুচকা হয়েছে নাকি? হ্যাঁ হচ্ছে, দেখ বসে দেখ এই কথা। ও ভিডিও হচ্ছে নাকি? আমরা এখানেই খাই ফুচকা, খুব ভালো ফেমাস ফুচকা, আমাদের জেঠিমার প্রিয় ফুচকা। আমরা এখানেই খাই বরাবর। তুই করতো, জেঠুই করতো, এখন আমার জেঠিমা করে। এটা আমার এক পিসিকে নিয়ে আসলাম, বললাম যে চলো ফুচকা খাবো। খুব ভালো, নিজের হাতে এই বয়সে যে এখনো পর্যন্ত যে করে যাচ্ছে, এটা হচ্ছে বড় কথা। এখনো পর্যন্ত একটা খাই, খেয়ে বলি আপনাদের কেমন লাগলো। ঝাল ঝাল আমার তো একটু কাঁচা লঙ্কা লাগে, তুমি তো জানো। কেমন হয়েছে ঠাকুমা? ভালো লেগেছে? ভালো লেগেছে, টেস্টি, খুব টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে। খুব ভালো। পিসি তোমার কেমন লেগেছে? অসাধারণ, আমি তো বললামই। এখানে একদিন পর পরই আমি ফুচকা খেতে চলে আসি, খুব ভালো কাকিমা লাগে। লঙ্কা কাটছে। আর আমি আর আমার এক বান্ধবী ছিল, সবসময় লঙ্কা দাও বলে জ্বালা, আজকেও তাই করছি। বেশি খাবো না আজকে বাবা। এই যে আমার ফুচকাটা এখানে দেওয়া হলো। তাহলে আজকে সকালে ফুচকা যে ভেজে আবার পুনরায় সারাদিন আমার এই দোকানেই থাকি এবং বানাই, বিক্রি করি, নিমকি করি, এটা করি ওটা করি, দোকানে থাকি, আমার ছোট্ট দোকানেই বসে থাকি। এখন আমি শেষ করছি, টাটা, নমস্কার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার। তোরা বিদায় হ। টাটা, বাই বাই।